লাইভ এখন আমাদের হোলসেল চাল ব্যবসার বিজনেসের ডেমোটা দেখাবো আপনাদেরকে। লগ ইন করার পরেই আমাদের কিন্তু এই যে ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। সো ল্যান্ডিং পেজে কিন্তু আমরা খুব সুন্দর করে একটা সুন্দর একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এবং এই ড্যাশবোর্ডে আমরা কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশন পাচ্ছি। দেখেন আমি এখানে লাইফ টাইম দিয়েছি, আমি ইয়ারলি, মান্থলি, উইকলি সবভাবেই কিন্তু আমি এখানে দেখতে পাবো। সো যে মান্থলি কেন আসেনি, কারণ মান্থলি আমার ডেটা নাই, তাই যেহেতু এই মাসে আর কোনো সেল হয়নি, কারণ যেহেতু এটা ডামি ডেটা, এটা লোকাল হোস্টে আছে, আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা ড্যাশবোর্ডে আমরা যখন এই ফিল্টারে লাইফ টাইম ফিল্টারে আমি ক্লিক করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত কত টাকার আমি সেল করেছি। সো দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখন পর্যন্ত সেল করেছি 9,03,42,000 টাকার প্রোডাক্ট। তো এই 9,03,42,000 টাকার প্রোডাক্ট আমার সেল করে আমার মানে মানে এটা কস্ট কত ছিল, মানে আমি এইটা তো সেল করেছি, তাহলে আমার এই সেল প্রাইসের কস্ট প্রাইস কত ছিল? কস্ট প্রাইস ছিল আমার 8,32,64,568 টাকা। আচ্ছা, এইটা থেকে আমরা প্রফিট কত করেছি? প্রফিট আমরা করেছি 70,77,432 টাকা। আর আমার এই প্রফিট করতে আমার কত বস্তা মাল সেল করতে হচ্ছে? আমার 29,905 বস্তা আমার মাল সেল করতে হচ্ছে। সো আমরা যদি এখন ইয়ারলি দেখি, এটা তো লাইফ টাইম দেখলাম যে এক ইয়ারে মানে এই বছরে আমার কত সেল হয়েছে। আমরা এই বছরে দেখেন, আমি যদি দেখি এই বছরে দেখেন আমার 2,24,82,500 টাকা আমার সেল হয়েছে। এটার কস্ট প্রাইস ছিল আমাদের 2,06,43,71 টাকা। আর আমার প্রফিট হয়েছে এখানে, এই প্রফিটটা কিন্তু গ্রস প্রফিট। সো এখানে কিন্তু কস্ট বাদে তারপরে নিট প্রফিট হবে। সো আমার গ্রস প্রফিট হয়েছে, দেখেন, 18,39,429 টাকা। So আমি এই সময় আমি হচ্ছে কত ব্যাগ সেল করেছি? 7,483 ব্যাগ। এই বিজনেসম্যান বেশ একটু বড় মিড লেভেলের বিজনেসম্যান, সেই জন্য তার 8-10 কোটি টাকা তো টার্ন ওভার, বা আমরা দেখতেই পাচ্ছি যে 8 কোটি টাকার কাছাকাছি তার একটা টার্ন ওভার আছে। এইবার যদি আমরা চাই যে না আমরা হচ্ছে একটু কাস্টমাইজ দেখবো, সো আমরা কিন্তু এইখান থেকে কাস্টমাইজ ভাবে করছি। আমরা 2025 সালের অক্টোবর মাসে আমাদের হচ্ছে কত সেল আসছিল সেটা যদি আমি দেখতে চাই। 2025 সালে অক্টোবর মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে ধরেন আমি এটা না ইয়েতে চলে গেছি, আগস্ট মাসে চলে গেছি, আমরা অক্টোবর মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসের 31। হ্যাঁ, এই যে। আমরা 2025 সালে চলে গেছি, এটা তো 26 সাল, 26 সালের মে মাস চলে। আমি 2025 সালের অক্টোবর মাসের অর্থাৎ 1 তারিখ থেকে আমি হচ্ছে 31 তারিখ পর্যন্ত আমি হচ্ছে আমার সেলস এর সামারি দেখবো। তাহলে আমি এখানে দেখেন, আমরা এখানে তখন 46 লক্ষ 30,900 টাকার আমি সেল করেছি। আমার কস্ট প্রাইস কত ছিল তখন? 42,55,396 টাকা ওই মাসে। আমি ওই মাসে প্রফিট করেছি কত? 3,75,504 টাকা। আর কত ব্যাগ আমাকে সেল করতে হচ্ছে? 1,559 ব্যাগ। সো এইটা দেখেন আমরা কিন্তু একটা খুব সুন্দর মানে অর্থাৎ প্রিভিয়াস যে সামারি, সেই সামারি গুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু যদি নিচে যাই, নিচে গিয়ে দেখেন আমরা কিন্তু এখানে দেখেন টোটাল সেলস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, টোটাল পার্সেস আমার কত হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার টোটাল গ্রস প্রফিট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে টোটাল এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি, টোটাল নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে দেখে দেখেন আপনি কিভাবে সামারিটা পাচ্ছেন, অর্থাৎ আপনি আহ, এখানে দেখেন যে টাকার আপনি প্রোডাক্ট সেল করেছেন তার থেকে আপনার পারচেস প্রাইস আপনার বেশি আছে। কেন? কারণ দেখেন আপনার ইনভেন্টরিতে এই যে এই টাকার প্রোডাক্ট রয়েছে। সো এখন এই ইনভেন্টরিতে এই টাকার প্রোডাক্ট, এই ইনভেন্টরির এই টাকার প্রোডাক্ট যখন আপনি সেল করবেন, তখন অটোমেটিক্যালি এই সেল প্রাইস এই পারচেস প্রাইসের থেকে বেশি হয়ে যাবে। অর্থাৎ আমার এখন এখানে টোটাল প্রাইসটা বেশি আছে এই কারণে, কারণ আমার গোডাউনে স্টকে এই টাকা মাল রয়েছে, অর্থাৎ 4,122 ব্যাগ আমার বস্তা প্রোডাক্ট আমার হচ্ছে গোডাউনে রয়েছে। তাহলে দেখেন আমার এখানে টোটাল সেলস, আমার বিজনেসের লাইফ টাইম সেলস হচ্ছে এই টাকা। আর আমি টোটাল এই বিজনেসের লাইফ টাইমে এত টাকার হচ্ছে প্রোডাক্ট কিনেছি। সো এখানে প্রায় অলমোস্ট 9,65,30,160 টাকার প্রোডাক্ট কেনা হয়েছে।
এর মধ্যে আমার গ্রস প্রফিট, অর্থাৎ এই সেল থেকে আমি গ্রস প্রফিট করেছি ৭০,৭৭,৪৩২ টাকা। আমি টোটাল এক্সপেন্স, এই যে এক্সপেন্সটা, এই এক্সপেন্সটা কিসে থেকে আসতেছে? বিজনেসের যে দোকান, সে দোকান ভাড়া, তারপর আপনার স্টাফের যে স্যালারি, সেই স্টাফের স্যালারি, তারপরে আপনার বিদ্যুৎ বিল, তারপরে আপনার রেগুলার যে খরচ, টিএডিএ বা আপনার লাঞ্চ বিল বা অন্যান্য যে বিল গুলো আসতেছে, সমস্ত ধরনের বিল এইটা টোটাল এক্সপেন্সের মধ্যে আসতেছে। তাহলে টোটাল এক্সপেন্স দেখেন আমার কত হয়েছে, ৪১,৩৬,৬৫০ টাকা। তাহলে এই ব্যবসাটি তাহলে প্রফিট করছে দেখেন ২৯,৪০,৭৮২ টাকা। ধরেন অলমোস্ট ১.৫ বছরে সে এই টাকাটা সে প্রফিট করছে। তাহলে তার বিজনেসে দেখেন মানে এই সাইক্লিংটা হয়েছে দেখেন প্রায় ৯ কোটি টাকার উপরে, এবং ৯ কোটি টাকা সে সেল করে মোটামুটি সে ৩০ লাখ টাকার মতো প্রফিট করতে পারছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানে যে ডেটা গুলো আছে, এই ডেটা গুলো আপনারা 100% সঠিক ডেটা, আপনাদের ভাবার কোনো সুযোগ নাই, কারণ এগুলো হচ্ছে আমাদের ডামি ডেটা। সো এই ডেটা গুলো আমরা দিয়েছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন, কারণ ১.৫ থেকে ২ বছর ৩ বছরের ডেটা আমরা এখানে দিয়ে রাখি এই কারণে, কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে আমার বিজনেসটা যখন ২ বছর বা ৩ বছর বা ৪ বছর হবে, সো তখন আমার সফটওয়্যারের এনভায়রনমেন্টটা কেমন হবে। সো শুরুতে হয়তো আপনার তখন এখানে ভলিউমটা কম থাকতেছে, হয়তো ২ ডিজিট বা ৩ ডিজিট থাকতেছে, কিন্তু যখন ক্রমান্বয়ে আস্তে আস্তে যখন ইয়ে হবে, তখন কিন্তু এই ধরনের একটা ভ্যালু থাকবে, যখন আপনার নিজেরই অনেক ভালো লাগবে যে না মাশাআল্লাহ, আমার বিজনেস থেকে আমি প্রায় ৩০ লাখ টাকার মতো রেভিনিউ জেনারেট করতে পারছি। এটা কিন্তু নেট প্রফিট। হ্যাঁ, সো আপনার গ্রস প্রফিট যেটা ছিল এটা, এই গ্রস প্রফিট থেকে আমরা টোটাল এক্সপেন্সটা বাদ দিয়ে আপনার নেট প্রফিট এটা আসছে। এখন দেখেন আপনার লাইফ টাইম স্টক, মানে এখন পর্যন্ত আপনার টোটাল কত স্টক ছিল, এখন পর্যন্ত দেখেন ৩১,২১০ টাকার কিন্তু আপনার টোটাল স্টক ছিল। এবং এই টোটাল স্টক, আপনি কত স্টক লাইফ টাইম স্টক আপনি সেল করছেন কত, দেখেন ২৭,০৮৮। তাহলে আপনি এটা থেকে এটা বাদ দিলে আপনার কারেন্ট, আপনার গোডাউনে এখন ৪,১২২ ব্যাগ প্রোডাক্ট রয়েছে। তাহলে এই ৪,১২২ ব্যাগ প্রোডাক্টের আমার হচ্ছে স্টক ভ্যালু কত, এটা কিন্তু আমার জানা দরকার, যে আসলে এখন আমার পুঁজি কত টাকা আমার গোডাউনে পড়ে আছে। দেখেন আপনার এখানে ১,৮৪,৩৫,৭০৩ টাকার প্রোডাক্ট কিন্তু আপনার গোডাউনে পড়ে আছে। তার মানে আপনার গোডাউনটা কিন্তু হেভি গোডাউন, বেশ অনেক বড় গোডাউন। সো তারপরে ঠিক নিচে দেখেন আসলে হাই সেলেবল প্রোডাক্ট, এটা খুব দারুণ একটা জিনিস, যে আপনার সবচেয়ে বেশি সেলেবল প্রোডাক্ট কোনটা, দেখেন ৩,৪১৭ বস্তা সেল করছেন, কি জহুরা নাজির 25 কেজি। সো এইটা কিন্তু ক্রমান্বয়ে 5টা আপনাকে এই সিকোয়েন্স সিরিয়াল দেখাচ্ছে যে আপনার এগুলো হাই সেল প্রোডাক্ট। সো তখন কিন্তু এটাতে কিন্তু আপনি আরো এমফাসিস দিতে পারবেন যে এগুলো আমার হাই সেল প্রোডাক্ট। ওই যে আমরা এবিসি যে টেস্টিংটা করছি, ওই এবিসি টেস্টিং এর কিন্তু কিছু জিনিস এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এই সিরিয়ালটাই সেই সিরিয়াল। তারপরে লো সেলেবল, যেগুলোকে আপনাকে খুব ফোকাস দিতে হবে, যে এগুলো খুব কম সেল হচ্ছে, এগুলোকে আরো কিভাবে হাই সেলেবল প্রোডাক্ট করা যায় সেই জায়গাতে আপনার কিন্তু এটা ফোকাস দিতে হবে। এখানে আমরা 5টা এই ধরনের ইয়ে দিয়েছি। সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস আমাদের এই সফটওয়্যারে, যে দেখেন এখানে অ্যাকাউন্টিং থেকে যদি আপনার ইনভয়েসে গিয়ে বা বিলে গিয়ে আলাদা আলাদা ভাবে বিলগুলো, এটা হুইচ ইজ ভেরি টাফ। আমাদের কাস্টমার আমাদেরকে বলেছে যে আহ, আমরা এমন একটা আমাদেরকে সিস্টেম করে দেন যেখানে আমি একটা ড্যাশবোর্ডের মধ্যে থেকে সমস্ত ধরনের অ্যাক্টিভিটি করতে পারি। তা আমরা দেখেন আমাদের কাস্টমারকে এখানে রেখে দিচ্ছি যে আপনার ভেন্ডরের যে টপ যে বিল, মানে ডিউ বিল গুলো, সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো প্রথমে আমরা যেটা করে দিয়েছিলাম যে 5টা বিল এখানে দেখতে পেতেন। তো ভেন্ডর তখন বললো যে ভাই আমাকে এখানে এমন একটা ইয়ে করে দেন যে আমি সবগুলা বিল যেন দেখতে পারি। তো তখন আমরা এখানে দেখেন সিমন নিয়ে এসেছি, যে সিমন নিয়ে আসার পরে সে কিন্তু তার টোটাল যতগুলো ভেন্ডরের যত যত টাকা বাকি আছে সব কিন্তু সে দেখতে পাচ্ছে। দেখেন কত টাকা বাকি আছে তার ভেন্ডরের, এত টাকা কিন্তু তার বাকি আছে, ৮৪ লাখ টাকা তার ভেন্ডরের কাছে বাকি আছে, টোটালটা সে দেখতে পাচ্ছে। আবার সে যদি চায় যে না আমি এখান থেকেই বিল দিব, যে কোনো একটা ভেন্ডরকে সে ধরে রাজশাহী প্রিমিয়াম রাইস মিলকে সে বিল দিতে চায়, তো তার বাকি আছে কত, ২৬ লাখ টাকা বাকি আছে। সে পে ভেন্ডরে ক্লিক করলো, পে ভেন্ডরে ক্লিক করে সে হচ্ছে ধরেন কথার কথা আপনি এখানে ২০ লাখ টাকা হচ্ছে আপনি পে করে দিতে চাচ্ছেন। তো আপনি এখানে 20 লেখেন, 20 লিখে কনফার্ম করার সঙ্গে সঙ্গে এখানে জানবেন এটা কি ব্যাংকে দিচ্ছেন না ক্যাশে দিচ্ছেন, এর জন্য ব্যাংকে ধরেন আমি দিচ্ছি। সো কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমার কি এই 20 লাখ টাকা কিন্তু আমার পেইড হয়ে যাবে। সো দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই 20 লাখ টাকা পেইড হয়ে গেছে। সো আমরা যদি এখন ড্যাশবোর্ডে আবার আসি, সো ওনার কিন্তু 20 লাখ টাকা আমার পেইড দেখাবে, এবং ওই ওনার যদি আমরা ইয়েতে যাই ওনাকে নিচে দেখাবে। সো রাজশাহী, যে রাজশাহী প্রিমিয়াম রাইস মিল
দেখেন আমার দেখেন এই এটা কিন্তু আরো কমে গেছে। আমরা যদি এটার পে ভেন্ডরের ডিটেলসে যাই তখন কিন্তু দেখেন আমার এখানে ডিউটাও কমে গেছে। সো আগের যেটা ডিউ ছিল 26 লাখ টাকা, সেটা কিন্তু দেখেন এখন 6 লক্ষ, দেখেন 9,186 টাকা হয়ে আছে। তো তার মানে দেখেন এক ক্লিকে আপনি ড্যাশবোর্ড থেকে ভেন্ডরের পেমেন্ট দিতে পারছেন। এই সফটওয়্যারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে কাস্টমারের পেমেন্ট কালেকশন, মানে এই ড্যাশবোর্ডের মধ্য থেকেই আপনি কিন্তু কাস্টমারের পেমেন্ট কালেকশন করতে পারছেন। দেখেন সিমোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সমস্ত কাস্টমারের ডিউ গুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং, এবং এটা কেন এটা বলতেছি, দেখেন এই কোন কাস্টমারের কাছ থেকে কতদিন ধরে আপনার ডিউ হয়েছে। এনার কাছে 471, এনার কাছে 425 দিন, এনার কাছে 483 দিন ধরে ডিউ পড়ে আছে। সো আপনি কিন্তু এই ডিউ ধরে ধরে না, এই কাস্টমার তো অনেক দিন ধরে ডিউ পড়ে আছে, তাহলে তো আমার অনেক লস হবে। সো তখন আপনি কিন্তু তার কাছ থেকে ডিউ কালেক্টের জন্য তার কাছে কিন্তু টাকাটা দিতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি ডিউটা কালেক্ট করতে পারবেন ইনস্ট্যান্ট। এখান থেকে এই যে 7,33,925 টাকা আপনি ধরেন এনার কাছ থেকে 5 লাখ টাকা, গাজীপুর রাইসের কাছ থেকে আপনি 5 লাখ টাকা হচ্ছে কালেক্ট করলেন, করে আপনি এখানে ক্যাশে তার কাছ থেকে হয়তো ক্যাশে নিলেন বা ব্যাংকে নিলে ব্যাংক দিয়ে আপনি এখানে পেমেন্ট করে দিলেন। সো আপনার গাজীপুর রাইস কিন্তু এখানে আপনার পেমেন্ট হয়ে গেল। সো একটু পেমেন্ট প্রসেস হচ্ছে। সো এটা আপনার কিন্তু পেমেন্ট হয়ে গেছে 5 লাখ টাকা গাজীপুর রাইস এরিয়া থেকে। সো আপনি কাস্টমার এরিয়াতে গেলে ইনভয়েসে যদি আপনি যান, ওনার ইনভয়েসে গেলেও আপনি একদম যদি নিচে আসেন, আপনি এখান থেকেও তার ডিউ দেখতে পাবেন। এই যে অ্যামাউন্ট ডিউটা এখান থেকেও দেখা যায়। ওনার ইনভয়েসে এসে দেখেন এটা 2,33,924 টাকা ডিউ আছে। সো এটা আসলে তার ছিল 7 লক্ষ টাকা ডিউ। সো তার মানে দেখেন আমি কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমি পেমেন্ট করতে পারতেছি খুব সহজে, এবং এর মধ্যে থেকে আমি কিন্তু দেখতে পারতেছি আমার কোন কাস্টমারটা কতদিন যাবত ডিউ রেখে দিয়েছে। এইটার উপর ভিত্তি করে কিন্তু আমি কাস্টমারের কাছে টাকাটা দেবো। এখানে কিন্তু কাস্টমারের ফোন নাম্বার আছে, তাকে ফোন করে যেভাবে হোক বা অ্যালার্ট দিয়ে হোক বা ইমেল করে হোক বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে হোক, বিভিন্ন ভাবে কিন্তু আমি তাদেরকে অ্যালার্ট দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই যে পুরো ড্যাশবোর্ডটা কিন্তু এখান থেকে, ড্যাশবোর্ড থেকে আমরা একটা খুব সুন্দর একটা সামারি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইবার আরেকটা জিনিস যে আপনার বিজনেসের আরো মোর গ্রোথ এনশিওর করার জন্য আমরা আরেকটা ড্যাশবোর্ড রেখেছি, সেটা হচ্ছে সেলস। সেলসে দেখেন এটা খুবই ইন্টারেস্টিং। একটু আপনাকে এটা একটু ডেপথ একটু বুঝতে হবে যে আমরা এখানে বলতেছি যে টপ 5 হাই প্রফিট মার্জিন ভেন্ডর, মানে যে ভেন্ডরের কাছ থেকে আপনি সবচেয়ে বেশি প্রফিট মার্জিন অ্যাসিভ করছেন। দেখেন এই যে জয়পুরহাট রাইস মিল থেকে আপনি টোটাল প্রোডাক্ট তাদের কাছ থেকে কয়টা আইটেমের প্রোডাক্ট কিনেন? 2টা আইটেমের প্রোডাক্ট কিনেন। ফার্স্ট পারচেস আপনার কত ছিল ধরেন জানুয়ারি 1, 2025, এবং লাস্ট পারচেস আপনার কত ছিল ধরেন ডিসেম্বরের 1 তারিখ। তাহলে লাইফ টাইম আপনার পারচেস কত ছিল? 3,200 এত টাকা। দেখেন 32,08,600 টাকা। এভারেজ মান্থলি পারচেস তার কাছ থেকে কত করেছেন? 2,88,159 টাকা। লাস্ট ইয়ার আপনার মার্জিন, প্রফিট মার্জিন কত ছিল? 11.59। এবং লাস্ট মান্থ আপনার মার্জিন কত ছিল? 11.78। তারপরে মানে মিনিমাম মার্জিন, মানে সর্বনিম্ন তার কাছ থেকে কত মার্জিন আপনি অ্যাচিভ করছেন, সর্বোচ্চ কত অ্যাচিভ করছেন। তাহলে অন এভারেজ আপনার কত মার্জিন তার কাছ থেকে আপনি এখন পর্যন্ত পাইছেন। সো দেখেন 11.69। তার মানে আপনি কিন্তু এইখান থেকে একটা ডিসিশন নিতে পারতেছেন যে জয়পুরহাট রাইসের মিল থেকে আমি যে প্রোডাক্ট গুলো নেই, এই প্রোডাক্ট গুলো আমি আরো বাড়াইতে পারি কিনা, অন্য প্রোডাক্ট আরো এখান থেকে নিতে পারি কিনা। কারণ এনাদের কাছ থেকে যে প্রোডাক্ট গুলো নিচ্ছি সেগুলোর প্রফিট মার্জিন অনেক হাই অন্যদের তুলনায়। সো এখানে দেখেন আরো আছে বগুড়া রাইস প্রসেস সেন্টার, তারপরে দেখেন সিরাজগঞ্জ রাইস ট্রেডার্স। সো এরকম করে দেখেন সবার কিন্তু হিস্ট্রি, এই আমার লাস্ট দেখেন লাস্ট 1 বছরের হিস্ট্রি কিন্তু আমাকে দেখছে জানুয়ারির 1 তারিখ 2025 সাল থেকে ডিসেম্বরের 1 তারিখ 2025 সাল পর্যন্ত কিন্তু একটা হিস্ট্রি সে আমাকে ক্যালকুলেশন করে এই সিস্টেমে দেখাচ্ছে। সো ঠিক সিমিলার ভাবে কিন্তু আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে আমার কম, মানে যাদের কাছ থেকে আমি কম প্রফিট পাচ্ছি। দেখেন এই যে বিডি গ্রেইন ট্রেডার্স, বিডি গেইন ট্রেডার্স এর কাছ থেকে দেখেন আমি 3টা আইটেম নেই। এদের দেখেন আমি অনেক টাকার প্রোডাক্ট নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার প্রফিট মার্জিন খুবই কম, 6 পয়েন্ট দেখেন 98%। হ্যাঁ, আহ, ঠিক সিমিলার ভাবে দেখেন এই যে নওগাঁ রাইস মিল লিমিটেড, এদের কাছ থেকে আমরা বেশ অনেক টাকারই প্রোডাক্ট নিয়েছি, কিন্তু দেখেন আমার প্রফিট মার্জিন খুবই কম,
মানে 2.98, এটা কিন্তু খুবই কম আমার প্রফিট মার্জিন। সো আমাকে কিন্তু এদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার ব্যাপারে আমাকে কিন্তু আরো অনেক চিন্তা করতে হবে যে এখানে আমরা কি করতে পারি, বা এখানে আমাদের আসলে এই প্রোডাক্ট ওনার ভলিউমটা কি কমায় ফেলবো কিনা, এই ধরনের ডিসিশন কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। সো এইটা তো আমি পাঁচটা 10টা এখানে দেখাচ্ছি, কিন্তু আপনার হোল সাপ্লায়ারের লিস্ট আপনি দেখতে পাবেন। এই সিমোরে গেলে দেখেন আপনি খুব সিকোয়েন্স অনুসারে কিন্তু আপনি পুরো লিস্টটা সুন্দরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, একদম টপ টু বটম, হাই মার্জিন থেকে একদম লো মার্জিন পর্যন্ত। আপনার যদি মনে হয় যে না, আপনি এটা একটা এক্সেলে আপনি এক্সপোর্ট করে নেবেন, আপনি কিন্তু এক্সেলে এটা এক্সপোর্ট করে নিতে পারতেছেন। এক্সপোর্ট করে নিয়ে আপনি কিন্তু এটা প্রিন্ট করেও আপনার কাছে রাখতে পারতেছেন বা কোনো কাজে আপনি লাগাইতে পারতেছেন। তারপরে দেখেন, তারপরে আরেকটা ইন্টারেস্টিং যে ডেটা আমরা এখানে ইয়ে করতেছি সেটা হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট। আমরা তো এটা ভেন্ডর সম্পর্কে জানতাম, কিন্তু আমার সবচেয়ে প্রফিটেবল প্রোডাক্ট সম্পর্কে আমার মানে জানতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো হয়। সো দেখেন এই যে জয়পুরহাট রাইস মিল থেকে যেটা নেই, স্বাভাবিকভাবে সেই প্রোডাক্টটাই আসলে পপুলার হওয়া উচিত। যেমন জয়পুরহাট রাইস মিলের দেখেন এই যে সফুরা পাইজাম 25 কেজি, এটা সবচেয়ে পপুলার। এইটার আমার প্রফিট মার্জিন দেখেন এভারেজ 12.99%। তো আমি দেখেন কত সোল্ড করছি, মানে অনেক হাই ভলিউম, এবং দেন হচ্ছে আমি এখান থেকে অনেক বেশি রেভিনিউ করেছি। সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমার সেই এবিসি যে ক্যাটাগরির, এটা কিন্তু টপ ক্যাটাগরি। এবং আমি একটু যদি নিচে আসি লো ক্যাটাগরি প্রোডাক্ট, যে মোজাম্মেল মিনিকেট 50 কেজি, তার মানে এটা খুব চলে, কিন্তু হচ্ছে আমার রেভিনিউটা খুবই কম। 2.98% আমার রেভিনিউ। কারণ দেখেন সেলস কিন্তু ভালো, এটার সেল, কারণ কি মার্কেটে এটার চাহিদা আছে, কিন্তু এটা যেহেতু এরা খুব পপুলার কোম্পানি, যার জন্য ওরা হচ্ছে রেভিনিউটা কম দেয়, যার জন্য এখানে আমার মার্জিনটা কম থাকে। সো অনেক সময় যেটা হয় যে আমার সেল যদি বেশি হয়, আমার মার্জিন যদি কমও থাকে, তারপরে আমাকে ওই প্রোডাক্টটা কনসিডার করতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রোডাক্টটা কনসিডার করি। সো আমরা যদি একটু এই সি মোড়ে যাই, দেখেন এখানেও কিন্তু আমি খুব সুন্দর করে ওই এভারেজ মার্জিনটা পাবো, টপ থেকে লো, মানে হাই থেকে লো পর্যন্ত আমরা পুরোটাই পাবো। আমরা চাইলে এটা সিএসভি তেও এক্সপোর্ট করতে পারি এবং এক্সেলেও এক্সপোর্ট করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের দারুণ দুইটা হচ্ছে ড্যাশবোর্ড, যে ড্যাশবোর্ডের মধ্যে থেকে আপনি সমস্ত ধরনের হিসাব নিকাশ এবং ক্যালকুলেশন গুলো খুব সহজেই আপনি পাচ্ছেন।